আপনার আয়াত তুলে ধরার আগে আমার চ্যালেঞ্জটা খেয়াল করেন। এখানে যা বলা আছে। যদি না পারেন, আপনি কি চ্যালেঞ্জের সাথে একমত? ঠিক আছে, এটা কি সেই শর্ত পূরণ করে? আমাকে আপনার পয়েন্টে যেতে দিন, যেখানে ঠিক আছে, পরের চেষ্টা। সেটা এই কারণে যে আপনি শুধু ঈশ্বরের নামটা সেখানে বলেছেন। যদি আপনি আজ মারা যান স্যার, তবে কি আপনি স্বর্গে যাবেন? আর যদি এটা প্রমাণ না করে, আপনি জানেন না। আমাকে পদাঠাস বলুন, তুমি এসব কি আবল তাবল বলছো? আপনি জানেন না, আমি জানি। আমার নাম ডেভিড ডোহার্টি। আমি কোরিয়া ইউনিভার্সিটির একজন প্রফেসর, আর সেখানে ইংরেজি পড়াই। আমি কি কোরআন থেকে কিছু পড়তে পারি? অবশ্যই। এটা সূরা ৫ আয়াত ৬৮ থেকে। সূরা ৫ তো সূরা ৫ আয়াত ৬৮-তে এটা হলো ইসলামের নবী মুহাম্মদ। তিনি খ্রিস্টান এবং ইহুদিদের বলছেন, তিনি বলছেন, আমাকে একটু খুঁজে বের করতে দিন। তিনি বলছেন, আচ্ছা, এটা আল্লাহ ইসলামের নবীর সাথে কথা বলছেন, তাই না? তিনি বলছেন, বলো হে কিতাবীগণ। এটা উদ্দেশ্য করে বলা হচ্ছে খ্রিস্টান এবং ইহুদিদের। বলো হে কিতাবীগণ, তোমাদের কোনো ভিত্তি নেই যতক্ষণ না তোমরা তাওরাত এবং ইঞ্জিল এবং তোমাদের রাবের কাছ থেকে তোমাদের কাছে যে ওহী এসেছে তা শক্ত করে আঁকড়ে ধরো। এটা হলো এমন এক ওহী যা রাবের কাছ থেকে তোমার কাছে আসে। এটা ইসলামের নবী ৬১০-৬২০ সেই সময়ের মধ্যে কোনো এক খ্রিস্টাব্দে বলেছিলেন। এবং এর মানে হলো যে যখন নবী মুহাম্মদ এই কথা বলেছিলেন, তখন খ্রিস্টান ধর্মগ্রন্থ এবং ইহুদি ধর্মগ্রন্থগুলো তাদের দৃঢ়ভাবে আঁকড়ে ধরার জন্য উপস্থিত ছিল। কারণ তা না হলে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন খ্রিস্টান এবং ইহুদিদের বলবেন যে হে কিতাবীগণ, তোমাদের কোনো ভিত্তি নেই যতক্ষণ না তোমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরো তাওরাত, ইঞ্জিল এবং তোমাদের কাছে আসা সমস্ত ওহী। এর মানে হলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ৬১০ খ্রিস্টাব্দে খ্রিস্টান ধর্মগ্রন্থ এবং ইহুদি ধর্মগ্রন্থগুলো ইহুদি এবং খ্রিস্টানদের দৃঢ়ভাবে আঁকড়ে ধরার জন্য উপস্থিত ছিল। তা না হলে নবী বলতেন না যে যাও এবং সেই ধর্মগ্রন্থগুলো দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। আর হ্যাঁ, তো আমাদের কাছে বাইবেল আছে যা ৬১০ খ্রিস্টাব্দের অনেক আগে থেকেই বিদ্যমান। আমাদের কাছে বাইবেল আছে। আমি সে বিষয়ে অবগত আছি। আমিও খ্রিস্ট ধর্মের একজন ছাত্র। ঠিক আছে, এবং আপনি খুব ভালো একটি প্রশ্ন করেছেন। ঠিক আছে, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি যে কোরআন বলছে যে কেন খ্রিস্টানরা ধর্মগ্রন্থগুলো আঁকড়ে ধরে না। ঠিক, তার মানে আপনার যুক্তি বলছে যে তার মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ইঞ্জিল এবং তাওরাত ছিল। আমি সাধারণত আপনার সাথে একমত। এখন আমি এর উত্তর দেব। ঠিক আছে। এখন আপনি কোরআনের শুধু একটা আয়াত নিয়ে বলতে পারেন না, আপনাকে পুরো কোরআন পড়তে হবে। তো আপনি যদি কোরআনের একটা আয়াত নেন, ভাই, হ্যাঁ, আপনি যদি আমার কথা শুনতে পান। আমি আপনার কথা শুনতে পাচ্ছি। না, আপনি যদি পড়েন আর শোনেন, আপনি মনোযোগ দিতে পারবেন না। আপনি একজন প্রফেসর, ঠিক আছে। আমি একজন মেডিকেল ডাক্তার। হ্যাঁ, আপনি পড়তে পারেন এবং শুনতেও পারেন, কিন্তু আপনি আমার উত্তরে মনোযোগ দিতে পারবেন না। তো আপনি যদি পড়তে চান, আপনি পড়েন এবং তারপর আমি উত্তর দেব। ঠিক আছে, আমি মনোযোগ দেব। আমার উত্তরে মনোযোগ দিন, তাহলে আপনি বুঝতে পারবেন এবং আপনি আমার উত্তরকে মূল্যায়ন করতে পারবেন। এখন কোরআনকে ফুরকানও বলা হয়, যা আমি আপনাকে আগেই বলেছি, ঠিক আর ভুলের বিচার করার মাপকাঠি হিসেবে। আরও যদি আপনি সহিহ বুখারীতে নবীর হাদিস পড়েন, এতে বলা আছে যে বাইবেল এবং তাওরাতে এমন যা কিছু আছে যা কোরআনের সাথে মিলে যায়, আমরা তা গ্রহণ করি। যা বিরুদ্ধে যায় তা আমরা প্রত্যাখ্যান করি। যা মেলে না এবং বিরুদ্ধেও যায় না, তা ঠিকও হতে পারে, ভুল হতে পারে। তো তার মানে আমাকে যদি আপনাকে বলতে হয়, আমি বাইবেলের এমন কিছু অংশ নেব যা কোরআনের সাথে মিলে যাচ্ছে এবং আপনাকে বলবো যে চলুন আমরা একটা সাধারণ বিষয়ে একমত হই। কোরআন আরও বলছে সূরা আল ইমরান আয়াত নাম্বার ৬৪-তে, কুল ইয়া আহলাল কিতাব, সেই কিতাবীদের বলো, কুল ইয়া আহলাল কিতাব, বলো হে কিতাবীগণ, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথায় যে আমাদের এবং তোমাদের মধ্যে এক। প্রথম কথাটি কি? আল্লা না'বুদা ইল্লাল্লাহ, যে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, ওয়া লা নুশরিকা বিহি শাইয়্যান, যে আমরা তার সাথে কাউকে শরীক করি না, ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, যে আমরা আল্লাহকে ছাড়া নিজেদের মধ্যে কাউকে রব বা পালনকর্তা হিসেবে গ্রহণ করি না। ফাইন তাওয়াল্লাউ, এরপরও যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু শাদু, তাহলে তোমরা বলো যে সাক্ষী থাকো বি আন্না মুসলিমুন, যে আমরা মুসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের ইচ্ছা সমর্পণ করছি। তো এখানে কোরআন ইহুদি এবং খ্রিস্টানদের বলছে যে আসো সেই কথায় যা তোমাদের এবং আমার মধ্যে এক। এর মানে নবী জানতেন
যে আপনারা যে বই বহন করছেন তা বিকৃত হয়ে গেছে, কিন্তু তারপরও এতে আল্লাহর বাণী আছে। কোরআন কোথাও বলে না যে আপনারা যে সম্পূর্ণ পাঠ্য বহন করছেন তা আল্লাহর বাণী। আসল ওহী ছিল আল্লাহর বাণী, কিন্তু বর্তমানে আপনাদের কাছে যে বইটা আছে, কারণ আপনি যদি খ্রিস্টান ধর্ম পণ্ডিতদের কথা শোনেন, তারা বলে যে যখন ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে হেঁটেছিলেন তখন বাইবেলের একটা শব্দও লেখা হয়নি। সবচেয়ে পুরানোটা হলো তার মৃত্যুর 70 বছর পর, আর আমরা এটা জানি। তো সেখানে যা কিছুই আছে যদি সেটা কোরআনের সাথে মিলে যায় তবে আমরা সেটাকে আল্লাহর বাণী হিসেবে মেনে নিই। তো আমি যদি আপনাকে বলি যে আপনি বিশ্বাস করেন বাইবেল আল্লাহর বাণী, আমি বিশ্বাস করি কোরআন আল্লাহর বাণী, চলুন আমরা একমত হই এমন কিছু মেনে চলার যা আমাদের মধ্যে এক। আমরা যদি সাধারণ বিষয়ে একমত হই, যা আলাদা তা নিয়ে আমরা কাল আলোচনা করব, ঠিক? ঠিক। এখন বাইবেল এবং কোরআনে যা কিছু সাধারণ বা এক তা যদি আমরা মেনে চলি, এমনকি আপনিও মানবেন যে এটা আল্লাহর বাণী, আমিও মানব এটা আল্লাহর বাণী, ঠিক না ভুল? ঠিক। তো কোরআন এটাই বলছে যে আসো সেই কথাই যে আমাদের মধ্যে এক, অন্তত যা কিছু সাধারণ তা মেনে চলার বিষয়ে একমত হই। যদি আপনি 10টা জিনিসে বিশ্বাস করেন, আমি 10টা জিনিসে বিশ্বাস করি, এই 10টা জিনিসের মধ্যে 5টা সাধারণ এবং 5টা আলাদা। তো চলুন আমরা একমত হই যে অন্তত সেই 5টা জিনিস মেনে চলব। তো কোরআন এটাই বলছে যে এমন কি যে 5টা জিনিস সাধারণ সেগুলো আপনারা মেনে চলছেন না, তাহলে আপনি নিজেকে কিভাবে খ্রিস্টান বলতে পারেন? ঠিক। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। ঠিক আছে। আপনি কি বিশ্বাস করেন যিশু ঈশ্বর? হ্যাঁ। ঠিক আছে, আমি আপনাকে বলবো যে ইসলাম হলো একমাত্র অখ্রিস্টান ধর্ম যা বিশ্বাস করাকে ইমানের একটা অংশ বানিয়েছে ঈসা আলাইহিস সালামের উপর। কোনো মুসলিমই মুসলিম নয় যদি সে বিশ্বাস না করে ঈসা আলাইহিস সালামের উপর। আমরা বিশ্বাস করি যে তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশক্তিমান আল্লাহর অন্যতম শক্তিশালী রাসূল। আমরা বিশ্বাস করি যে তিনি ছিলেন মাসিহ, যার অনুবাদ হলো ক্রাইস্ট। আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহর অনুমতিতে মৃতকে জীবন দিতেন। আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহর অনুমতিতে অন্ধ এবং কুষ্ঠরোগীদের সুস্থ করতেন। মুসলিম এবং খ্রিস্টানরা আমরা একসাথে যাচ্ছি, কিন্তু কেউ কেউ জিজ্ঞেস করতে পারে যে আমাদের পথ আলাদা হলো কোথায়? পথ আলাদা হলো সেখানে যেখানে আপনি সহ বেশিরভাগ খ্রিস্টানই বিশ্বাস করেন যে যিশু ঈশ্বরের দাবি করেছিলেন। আমি আপনাকে বলছি যে এমন একটাও দ্ব্যর্থহীন বা স্পষ্ট কথা নেই সম্পূর্ণ বাইবেলে যেখানে যীশুখ্রিস্ট নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা তিনি বলেছেন আমার ইবাদত করো। আমি যে কোনো খ্রিস্টানকে চ্যালেঞ্জ করছি, যদি কোনো খ্রিস্টান এরকম কোনো দ্ব্যর্থহীন কথা, কোনো স্পষ্ট কথা বাইবেলের যে কোনো জায়গা থেকে দেখাতে পারে যেখানে যীশুখ্রিস্ট নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা তিনি বলেছেন আমার ইবাদত করো, আমি ডক্টর জাকির নায়েক এক্ষুনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত। আমি কি একটা আয়াত পড়তে পারি? আমি আমার অন্য ভাই বোনদের পক্ষ থেকে বলছি না। ঠিক আছে, আমি কি এটা পড়তে পারি? ঠিক আছে, দয়া করে আমাকে একটু শেষ করতে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি আমার অন্য ভাই বোনদের পক্ষ থেকে বলছি না, আমি ফাঁসির কাজটি আমার মাথা রাখছি। আপনার আয়াত তুলে ধরার আগে আমার চ্যালেঞ্জটা খেয়াল করেন, একটা দ্ব্যর্থহীন কথা দেখান। আমি জানি আপনি ইংরেজির একজন প্রফেসর এবং আপনার ইংরেজি আমার চেয়ে ভালো। বাইবেলের যে কোনো জায়গা থেকে একটা স্পষ্ট কথা দেখান যেখানে যীশুখ্রিস্ট নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা তিনি বলেছেন আমার ইবাদত করো। আসলে যদি আপনি বাইবেল পড়েন, যীশুখ্রিস্ট বলেছেন, এটা উল্লেখ আছে গসপেল অফ জন অধ্যায় 14 পদ 28। যীশুখ্রিস্ট বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান। গসপেল অফ জন অধ্যায় 10 পদ 29 তিনি বলেছেন যে আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 12 পদ নম্বর 28, আমি ঈশ্বরের আত্মা দিয়ে শয়তান তাড়াই। গসপেল অফ লুক অধ্যায় নম্বর 11 পদ নম্বর 20, আমি ঈশ্বরের আঙুল দিয়ে শয়তান তাড়াই। গসপেল অফ জন অধ্যায় 5 পদ 30, আমি নিজে থেকে কিছুই করতে পারি না, আমি যেমন শুনি তেমন বিচার করি, আর আমার বিচার ন্যায়, কারণ আমি আমার নিজের ইচ্ছা নয় বরং পরমপিতার ইচ্ছা খুঁজি। যে কেউ বলে যে আমি আমার নিজের ইচ্ছা নয় বরং পরমপিতার ইচ্ছা খুঁজি, সে একজন মুসলিম। ঈসা আলাইহিস সালাম একজন মুসলিম ছিলেন, এটা পরিষ্কারভাবে উল্লেখ আছে প্রেরিত বই অধ্যায় 2 পদ নম্বর 22। হে ইসরায়েলিবাসীরা, এই কথা শোনো, নাসরতের যিশু তোমাদের মাঝ থেকে ঈশ্বরের অনুমোদিত একজন মানুষ, সেই সব অদ্ভুত কাজ এবং অলৌকিক কাজ এবং নিদর্শনের মাধ্যমে যা ঈশ্বর তার দ্বারা করেছিলেন, আর তোমরা তার সাক্ষী। ঈশ্বরের অনুমোদিত একজন মানুষ তোমাদের মাঝে সেই সব অদ্ভুত কাজ এবং নিদর্শন এবং অলৌকিক কাজের মাধ্যমে যা ঈশ্বর তার দ্বারা করেছিলেন, আর তোমরা তার সাক্ষী। তো সম্পূর্ণ বাইবেলে এমন একটাও দ্ব্যর্থহীন কথা নেই যেখানে যীশুখ্রিস্ট নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা তিনি বলেছেন আমার ইবাদত করো। আর আপনাকে সেটা দেখানোর জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আর আপনি দেখাতে পারলে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। ওকে। আর যদি না পারেন তাহলে আপনাকে মেনে নিতে হবে যে যিশু ঈশ্বর নন। আপনি কি চ্যালেঞ্জের সাথে একমত? ঠিক আছে।
ওকে, ধন্যবাদ ভাই। ঠিক আছে, তো আমরা বিশ্বাস করি যে খ্রিস্টানরা বিশ্বাস করে যে যিশু হলেন ঈশ্বরের পুত্র এবং ঈশ্বর দ্য 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 ট্রিনিটি। ঠিক আছে, খ্রিস্টান দৃষ্টিকোণ থেকে বাইবেল থেকে কোট দিন। ঠিক আছে, ঠিক আছে। তো যোহন অধ্যায় 10 এবং আমি কি একটু 1 সেকেন্ডের জন্য ওটা পেতে পারি? পদ নাম্বার 30, পৃষ্ঠা 31। যোহানের গসপেল অধ্যায় নাম্বার 10 পদ নাম্বার 30, আমি এবং আমার পিতা এক। ওটা 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 একটা ভালো উদাহরণ, কিন্তু আমি পড়ছি যোহন, ওটা ভালো। আপনার কাছে বাইবেল আছে, আমি আমার মাথা থেকে পড়ছি। হ্যাঁ, সেটা আসলেই। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনাকে সাহায্য করছি ভাই। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি পড়ছি যোহন অধ্যায় 10 পদ 34 থেকে। হ্যাঁ, আর এটা বলছে যে যিশু তো প্রথমেই ইহুদিরা যিশুকে পাথর মারতে চায়, তাই তো? এখানে যা বলা আছে পদ 33-এ তা হলো ইহুদিরা বলে, আচ্ছা পদ 33, আচ্ছা প্রথমে 31। যিশু বলেন, এবং আবারও ইহুদিরা তাকে পাথর মারার জন্য পাথর তুলে নিল। ইহুদিরা যিশুকে পাথর মারার জন্য পাথর তুলে নিল। পদ 31, এবং আবারও ইহুদিরা তাকে পাথর মারার জন্য পাথর তুলে নিল। কিন্তু যিশু তাদের বললেন, আমি পিতার পক্ষ থেকে তোমাদের অনেক বড় বড় অলৌকিক কাজ দেখিয়েছি, এগুলোর মধ্যে কোনটির জন্য তোমরা আমাকে পাথর মারছ? ইহুদিরা বলল, আমরা এগুলোর কোনোটির জন্যই তোমাকে পাথর মারছি না। ইহুদিরা উত্তর দিল, বরং ঈশ্বর নিন্দার জন্য, কারণ তুমি নিছক একজন মানুষ হয়েও ঈশ্বর হওয়ার দাবি করছ। যিশু তাদের উত্তর দিলেন, তোমাদের আইনে কি লেখা নেই আমি বলেছি তোমরা ঈশ্বর? তিনি যদি তাদের ঈশ্বর বলে থাকেন যাদের কাছে ঈশ্বরের বাণী এসেছিল এবং ধর্মগ্রন্থ লঙ্ঘন করা যায় না, খুবই পরিষ্কার, তাহলে তার ব্যাপারে কি বলবে যাকে পিতা নিজের হিসেবে আলাদা করেছেন এবং পৃথিবীতে পাঠিয়েছেন? তাহলে কেন তোমরা আমার বিরুদ্ধে ঈশ্বর নিন্দার অভিযোগ করছ? কারণ আমি বলেছি আমি ঈশ্বরের পুত্র। এর মানে কি আমাকে বলুন। তো যিশু বললেন, আমি ঈশ্বরের পুত্র। খুবই পরিষ্কার, আপনি খুব শক্ত প্রমাণ উদ্ধৃত করেছেন, আমার যুক্তিটা খুব ভালোভাবে তুলে ধরেছেন। ঠিক আছে, আমাকে বিশ্বাস করো না যদি না আমি তা করি যা আমার পিতা করেন, কিন্তু যদি আমি তা করি, এমনকি তোমরা যদি আমাকে বিশ্বাস নাও করো, অলৌকিক কাজগুলোকে বিশ্বাস করো, যাতে তোমরা জানতে ও বুঝতে পারো যে পিতা আমার মধ্যে আছেন এবং আমি পিতার মধ্যে আছি। তো সেখানে যিশু বলছেন আমি ঈশ্বরের পুত্র, এবং ইহুদিরা তারা তার কথা থেকে বুঝতে পেরেছিল যে সে ঈশ্বর হওয়ার দাবি করছে। তো এই একটা লেখা আমাকে দেখায় যে যিশু পরিষ্কারভাবে ঈশ্বর হওয়ার দাবি করেছেন। প্রথমেই পয়েন্ট নাম্বার 1, এটা কোনো দ্ব্যর্থ কথা নয়, এটা মোটেও স্পষ্ট কথা নয়। কিন্তু তিনি বলেছিলেন, না না, এটা হলো আমি ঈশ্বরের পুত্র। ঈশ্বরের পুত্র মানে এই নয় যে সে ঈশ্বর। জানেন, বাইবেলে ঈশ্বরের অসংখ্য পুত্র আছে। আদম ঈশ্বরের পুত্র, দাউদ ঈশ্বরের পুত্র, ইব্রাহিম ঈশ্বরের পুত্র। রোমীয় অধ্যায় নাম্বার 8 অনুযায়ী ঈশ্বরের আত্মা দ্বারা পরিচালিত সবাই ঈশ্বরের পুত্র। আপনি যদি ঈশ্বরের আদেশ মানেন, তবে আপনি ঈশ্বরের একজন পুত্র। আমি যদি ঈশ্বরের আদেশ মানি, আমি ঈশ্বরের পুত্র। এটা একটা বাগধারা হিসাবে ব্যবহৃত হয়েছে। আমরা হিন্দিতে বলি বেটা, ছেলে। ধরুন, যদি আমি বলি একটা ছোট্ট বাচ্চা আছে, সে আসে, ঠিক আছে ছেলে, উপরে আসো। এর মানে ছেলে, এর মানে এই নয় যে জন্ম দেওয়া ছেলে, এর মানে ছেলে। তো ঈশ্বরের অসংখ্য পুত্র আছে। রোমীয় গসপেল অধ্যায় নম্বর 8-এ বলা আছে পদ নম্বর 14-তে, ঈশ্বরের আত্মা দ্বারা পরিচালিত সবাই ঈশ্বরের পুত্র। আপনি যদি ঈশ্বরের আত্মা দ্বারা পরিচালিত হন, আপনি যদি ঈশ্বরের আদেশ মানেন, তবে আপনি ঈশ্বরের একজন পুত্র। আমি যদি ঈশ্বরের আদেশ মানি, আমি ঈশ্বরের পুত্র। আমি খুব ভালো করেই জানি যে যীশু খ্রিস্ট আলাইহিস সালাম ঈশ্বরের একজন বার্তাবাহক ছিলেন। তাকে অবশ্যই ঈশ্বরের পুত্র বলা উচিত। পুত্র বাইবেলের পরিভাষায় এমন অনেকে আছে। তো আপনি কি বোঝাতে চাচ্ছেন দাউদও ঈশ্বর? আপনি কি বোঝাতে চাচ্ছেন ইব্রাহিমও ঈশ্বর? আপনি কি বোঝাতে চাচ্ছেন আপনি ঈশ্বর? আপনি কি বোঝাতে চাচ্ছেন আমি ঈশ্বর?